আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা এই পর্বে এখানে দেখবো এখানে যে আমাদের এখানে যে চার কাঠির খেলা এখানে, ওকে, মানে চারটা কাঠি দিয়ে আমরা কি কি করতে পারি আমরা এখানে দেখবো এখানে। তো এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে চারটা কাঠির মাধ্যমে কিন্তু আমরা এখানে চাইলে অনেক কিছু করতে পারবো এখানে, যেমন আয়ত বানাতে পারবো, সামন্ত্রিক বানাতে পারবো, রম্বস বানাতে পারবো, তারপর এখানে কি আমাদের এখানে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বানাতে পারবো। তার মানে আমাদের চারটে কাঠি দিয়ে আমরা অনেক কিছুই বানাতে পারবো এখানে, ওকে। তো এবার আমরা দেখবো এখানে চারটে কাঠি দিয়ে আমরা কি কি বানাতে পারবো। তার আগে একটা বিষয় বলে নিই, যখন আমি অবশ্যই ভিডিও শুরুর আগে সালাম দিয়ে দেই, তো আপনারা করবেন কি এই সালামের উত্তরটা কমেন্টের মাধ্যমে লিখে দেবেন, যাতে করে আমার ভালো লাগে আর কি বিষয়টা। তো এখানে প্রথমত বলছে এবারে আমরা চারটি কাঠির মাধ্যমে বিভিন্ন প্রকারের চতুর্ভুজ তৈরি করবো এখানে। ধাপ 1 বলছে এখানে চারটি কাঠি, মানে চারটি কাঠিতে স্কেলের সাহায্যে 1 সেন্টিমিটার পর পর দাগ দিতে বলছে এখানে। তো আমাদের এখানে দেখতেছি আমরা এখানে স্কেলের সাহায্যে করবো কি, এরকম চারটে কাঠি নেবো, নেওয়ার পর আমি কি স্কেল দিয়ে আমরা মেপে মেপে এই যে 1 2 এভাবে আমাদের 1 সেন্টিমিটার পর পর একটা দাগ দেবো এখানে, ওকে। যদি আমাদের এখানে খুব নিখুঁত ভাবে দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে দাগগুলো। আবার প্রত্যেকটা কাঠি এখানে দাগ দেওয়া আছে, দেখুন প্রত্যেকটাতে আমাদের দাগ দেওয়া আছে কিন্তু এখানে। এভাবে আমরা করবো কি চারটে কাঠিতে দাগ কেটে নেবো আমরা, চারটে কাঠি নেবো আগে ইনিশিয়ালি, দেন তারপরে কাঠিগুলোতে এভাবে 1 সেন্টিমিটার করে আমরা দাগ কেটে নেবো এখানে স্কেলের সাহায্যে। আই থিঙ্ক এটা পারবেন এখানে। কাঠি হিসেবে জুস খাবার লম্বা পাইপ ব্যবহার করতে পারো এখানে। তো চারটি কাঠির মাঝে দুইটির এক প্রান্ত কাপড় সেলাই করা সুতা দিয়ে পেঁচিয়ে আমাদের কি করতে বলছে, বাঁধতে বলছেন। তার মানে এখানে যে দুইটা কাঠিকে একখানে করে যেখানে দেখুন কাপড় সেলাই করার যে আমাদের সুতাটা আমরা ইউজ করি, এটা দিয়ে আমরা কিন্তু এখানে বেঁধেছি এখানে, যে এখানে দেখুন বাঁধা হয়েছে এখানে, ওকে। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে এখানে দেখুন, তারপর এটা চিত্র 1 এবং 2 দিয়েছে এখানে, আমরা চিত্র 1 এবং 2 এর কাজটা কিন্তু করলাম এখানে। তো এরপরে বলছে 2 নম্বর ধাপ, এরপর অপর একটি কাঠিকে ওই কাঠির যে কোনো দুইটির এক প্রান্তে সুতার সাহায্যে বাঁধতে বলছে। তো আমি এখানে করলাম কি, এই যে এই চিত্র একটু দেখুন, আমরা ইনিশিয়ালি তো এটা বাঁধছি এখানে, এবং আমরা আরেকটা কাঠিকে আমি করছি কি অপর কাঠির এই প্রান্তে আমরা বাঁধছি এখানে, ওকে। এবার শেষ কাঠিকে দুই প্রান্তের একইভাবে আমরা এখানে উন্মুক্ত করে বাঁধতে হবে এখানে। তার মানে আমাদের এই যে শেষ কাঠিটা যেটা আছে এখানে, এটা আমরা অলরেডি এটা বাঁধছি, এবং এটা আমরা এখানে লাস্ট এটা বাঁধলাম, ওকে। তো যেটা 3 নম্বর এবং 4 নম্বর চিত্র দেওয়া আছে। এবারে আমরা চারটি কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরি করবো। আমরা কিন্তু এখানে একটা কাঠি কিন্তু এখানে মুখ খোলা রাখছি এখানে, যেখানে খোলা রাখছি এখানে, ওকে। এটা কিন্তু এখনো ওপেন আছে এখানে, এটা এটা এখনো বাঁধা হয়নি এখানে। এখন আমরা এই চারটে কাঠি দিয়ে আমরা কি বিভিন্ন ধরনের কিছু তৈরি করবো এখানে। তো বলছে 1 নম্বর বলছে এখানে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে একটি বর্গাকৃতি আকার তৈরি করো, যা খাতায় বসিয়ে বর্ণনা করো এখানে। তো আমরা করবো কি, এখানে আমরা অবশ্যই কাঠি নেবো, কাঠি নিয়ে করবো কি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কি নেবো, বর্গ নেবো এখানে। তো আমরা ইনিশিয়ালি একটা বর্গ আর্ট করে নিই। ধরুন আমি একটা বর্গ নিয়েছি ভাবে, যেখানে যেখানে আমাদের প্রত্যেকটা বাহু কত 3 সেন্টিমিটার করে এখানে। তো এরকম চারটে আমি কাঠি নেবো, যার কাঠিগুলো এখানে কি প্রত্যেকটাই 3 সেন্টিমিটার করে এখানে, ওকে। ধরলাম আমি এখানে প্রত্যেকটা গেলে 1 সেন্টিমিটার করে। তার মানে আমাদের এখানে দেখুন এই যে একটা দুইটা তিনটা এখানে হয়েছে, আবার এখানে একটা দুইটা তিনটা হয়েছে এখানে, আবার এখানে একটা দুইটা তিনটা হয়েছে এখানে, এন্ড এখানেও একটা দুইটা তিনটা। তো এইভাবে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, এগুলো কিন্তু 3 সেন্টিমিটার এখানে। বিভ্রান্ত হবেন না এখানে, এগুলো প্রত্যেকটা 3 সেন্টিমিটার করে এখানে, এটাও 3 সেন্টিমিটার, এটাও তিন সেন্টিমিটার। মানে কিভাবে বাঁধতে হবে এটা তো বুঝতে পারছেন। চারটে কাঠি নেবেন, নেওয়ার পর কি করবেন কি, এখানে চারটার একদম লাস্ট মাথায় যে এখানে যেখানে 3 সেন্টিমিটার দূরত্ব পাবো, এখান থেকে এখানে 3 সেন্টিমিটার না, তার মানে আমাদের এই দূরত্বগুলোতে কি করবো, মানে একটা সুতলি দিয়ে বেঁধে দেবো এখানে, আবার এখানেও বেঁধে দেবো, অ্যান্ড এখানেও বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর মোটামুটি আমরা এরকম একটা আকৃতি পাবো, এটাকে বর্গ বা স্কোয়ার বলা হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এইবার এই বর্গের যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে চাঁদার সাথে 60 ডিগ্রি কোণ করে রেখে তুলে ধরো এখানে। তার মানে এবার আমরা করবো কি, এখানে এই যে বর্গটা আছে না এখানে, এবার এই চারটা যে বাহু পেলাম এখানে, এই চারটা বাহুর যে কোনো দুটিকে আমরা করবো কি, এখানে 60 ডিগ্রি কোণ করে আট করবো এখানে। তো আমরা এখানে অবশ্যই এটা চাঁদার সাহায্যে মেপে নেবো। তো আমি এখানে মনে করুন আমি এখানে চারটে এখানে বাহু নিলাম, এখানে একটা বাহু এখানে নিলাম, এবং আমি এখানে একটা কোণ নিচ্ছি, মনে করুন যে ধরলাম আমি এখানে এই কোণটা আমরা চাঁদার সাহায্যে মেপে নেবো এখানে। ধরুন আমি এই কোণটা ধরলাম যে এটা 60 ডিগ্রি কোণ এখানে। তো আমি করবো কি, এখান থেকে আমি আরেকটা এখানে বাহু নেবো, এই যে এখান থেকে শুরু করে এখান এই বরাবর আমি একটা আরেকটা বাহু নেবো এখানে, এটা 4 হবে এখানে, ওকে। এন্ড আমাদের এটা এভাবে আরেকটা নেবো এখানে, এটা কিন্তু সবগুলো সমান হবে এখানে। তো আমরা এখানে কাটিগুলো যেহেতু সবগুলো সমান নিয়েছি, তো মোটামুটি আমাদের এরকম হবে আর কি। তো এখন আমরা কিন্তু এরকম ভাবে নিলে আমাদের কি পাচ্ছি এখানে, একটা একটা রম্বস পাচ্ছি এখানে, ওকে। রম্বস এটা হবে এখানে। এটা হচ্ছে আমাদের বর্গ পেলাম এখানে, আর এটা আমাদের 60 ডিগ্রি কোণ থাকবে এখানে, এবং প্রত্যেকটা 3 সেন্টিমিটার করে এখানে, ওকে। 3 সেন্টিমিটার করে, এটা আমাদের 3 সেন্টিমিটার হবে এখানে। এটা হচ্ছে 3 সেন্টিমিটার আমাদের রম্বস এখানে আমাদের বর্গের ক্ষেত্রে আমাদের কি 90 ডিগ্রি কোণ হয় এখানে।
আর রম্বসের ক্ষেত্রে কোণগুলো কখনো সমান হয় না, মানে সমকোণ হয় না আর কি এখানে। ওকে, তার মানে এটা হচ্ছে একটা রম্বস হবে এখানে। কি হবে এটা? রম্বস। আই থিঙ্ক আমরা আর্টগুলো করতে পারবো এখানে কাঠির সাহায্যে। এখানে এখানে 60 ডিগ্রি কোণের কথা বলছে এবং 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট রম্বস হবে এখানে। ওকে, খাতায় এটা আর্ট করতে বলছে এখানে। এবার বলছে আমাদের এখানে একইভাবে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত বানিয়ে ক্লাসের স্যারের কাছে আমাদের তুলে ধরতে হবে এখানে। তো 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এখানে, তো আমরা করবো কি, একটা 3 সেন্টিমিটার নেবো, একটা 4 সেন্টিমিটার নেবো এখানে একটা আয়ত বানার জন্য এখানে। ওকে, তো মনে করুন আমি এখানে এই যে ভূমি বরাবর যেটা নেবো সেটা হচ্ছে 4 সেন্টিমিটার নিলাম এখানে। 4 সেন্টিমিটার মানে আমি এভাবে 4টা দাগ দেবো এখানে। ওকে, এই যে একটা, এই দুইটা, তিনটা, চারটা এখানে। তো এখানে 4 সেন্ট, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং আমাদের 3 সেন্টিমিটার আরেকটা থাকবে এখানে। তো আমি করলাম কি, যে এই বরাবর এখানে 3 সেন্টিমিটার নিলাম এখানে, এই যে এই মোটামুটি এখানে হবে আর কি। দেন একটা, এই যে দুটা, এই তিনটা এখানে। ওকে, আচ্ছা, এরপর করবো কি, আমরা এই বরাবর নিলাম, তাহলে আমাদের এই বরাবর 4 সেন্টিমিটার নিতে হবে এই বরাবর। আর আমাদের এটাও আমাদের কিন্তু 3 সেন্টিমিটার হবে এখানে। ওকে, আমরা জানি আয়তের ক্ষেত্রে কি হয়, এখানে আয়তের ক্ষেত্রে আমাদের এখানে যে কোনো দুইটা বাহু সমান হয় পরস্পর। তো এটা 3 সেন্টিমিটার এখানে, অ্যান্ড এটা কিন্তু আমাদের 4 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার এখানে। ওকে, তো এটা কিন্তু আমাদের একটা কি আয়ত কিন্তু এখানে। তো এইভাবে আমরা একটা আয়ত বানাবো, এবং আয়তের ক্ষেত্রে এটা কোনটা 90 ডিগ্রি হয় এখানে, বা সমকোণ হয় এখানে। সো এটা গেল এখানে, অ্যান্ড পরে বলছে এখানে একইভাবে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 60 ডিগ্রি কোণ নিয়ে একটা সামুদ্রিক বানাতে হবে এখানে। ওকে, তারপরে এটা আমাদের শ্রেণীকক্ষে তুলে ধরতে হবে বা কাউকে দেখাতে হবে এখানে। এবার আমরা করবো কি, এখানে এই সেম কাজটা এখানে জাস্ট এখানে কোণটা হবে কি 60 ডিগ্রি হবে এখানে। ওকে, আমি ভূমি বরাবর কি করবো, এখানে 4 সেন্টিমিটার নেবো এখানে। তো আমি এখানে দাগ কাটি নিই এখানে, যে এই 1 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিলাম এখানে। একটু স্কেল দিয়ে মাপ দিয়ে নেবেন। এবং এদের মধ্যে একটা আমাদের কোণ আছে এখানে, তো আমি এখানে একটা কোণ নেবো, যে কোণটা মধ্যে এখানে মধ্যে 60 ডিগ্রি এখানে। ওকে, তো আমি এবার এখানে নেবো 3 সেন্টিমিটার, আমরা এর চাঁদার সাহায্যে মেপে নেবো এখানে, মাস্ট বি চাঁদার সাহায্যে নিতে হবে এখানে। এইবার আমাদের এখানে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা যাবে এখানে, এই যে 3 সেন্টিমিটার, মোটামুটি আমাদের এখানে 1 সেন্টিমিটার, 2 আর হচ্ছে 3 আর কি। ওকে ওকে, অ্যান্ড আমাদের এখানে এই বরাবর আমি জাস্ট এটা রেড কালার দিয়ে আছে, এই বরাবর আমাদের আবার কি 4 সেন্টিমিটার যাবে এখানে, আর আমাদের এই বরাবর কিন্তু এটা 3 সেন্টিমিটার এখানে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, যে এক গেল, দুই গেল, এই তিন চার গেল এখানে, অ্যান্ড এটা আমাদের এক গেল, তিন গেল এখানে, মানে 1 2 3। তার মানে এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার এখানে, আর এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার এখানে, অ্যান্ড এটা হচ্ছে 4 সেন্টিমিটার এখানে। ওকে, এবং আমাদের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এখানে। তো এইভাবে করে কিন্তু আমরা কি করবো, একটা সামুদ্রিক আর্ট করবো এখানে। ওকে, তো এটা আমরা জাস্ট দিয়ে করবো, লাঠি দিয়ে করবো, এবং কোণটা কি করবো, চাঁদার সাহায্যে মেপে নেবো এখানে। তো নিয়ে আমরা করবো কি, এবার দেখবো যে 4টি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে আমরা একটি নির্দিষ্ট চতুর্ভুজ আর্ট করতে পারছি, তাই না? এটা কিন্তু পারবো এখানে, যে কোনো একটা কিছু হবে এখানে, হয় আয়ত হবে, না হলে সামুদ্রিক হবে, না হলে কি আমাদের যে কোনো একটা কিছু হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে এখানে আরেকটা আমাদের কাজ আছে, এই কাজটা আমরা করে আমরা কি করবো, এখানে অনুশীলনীতে চলে যাবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।